রাস্তা করে দেওয়ার জন্য মানিক শাহকে জানাই অভিনন্দন। রাস্তা স্যাংশন দেওয়ায় প্রফেসর ডক্টর মানিক শাহকে জানাই অভিনন্দন। আমাদের দীর্ঘদিনের রাস্তার দাবি পূরণ হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। আমাদের সেনপুরের দীর্ঘদিনের রাস্তার দাবি পূরণ করায় মানিক শাহকে জানাই অভিনন্দন। এই রাস্তা করবে কে? এই রাস্তা করবে কে? এই রাস্তা করবে কে? আমাদের ঢাকায় শেরপুরের রাস্তা করে দেওয়ার জন্য প্রফেসর ডক্টর মানিক শাহকে জানাই অভিনন্দন। আমাদের শেরপুরের রাস্তা করে দেওয়ার জন্য মানিক শাহকে জানাই অভিনন্দন। এই রাস্তা স্যাংশন দেওয়ার জন্য মানিক শাহকে জানাই অভিনন্দন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আসন্ন এমপিসি নির্বাচনে সেকেন্দ্রনাথকে পদ্মচিহ্নে ভোট দেন, ভোট চাই, ভোট দেন। আসন্ন এমপিসি নির্বাচনে সেকেন্দ্রনাথকে পদ্মচিহ্নে ভোট দেন, ভোট চাই, ভোট দেন। ভোট দেন, পদ্মচিহ্নে ছাপ দিন, পদ্মচিহ্নে ছাপ দিন, পদ্মচিহ্নে ছাপ দিন, পদ্মচিহ্নে ছাপ দিন। ভোট চাই, ভোট দেন, পদ্মচিহ্নে ছাপ দিন। ভোট চাই, ভোট দেন, পদ্মচিহ্নে ছাপ দিন, পদ্মচিহ্নে ছাপ দিন। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। আচ্ছা স্যার, বাগবাসা এমএলএ হিসাবে আপনি সাকান সেনমুনতে আইসেন, আপনি আজকে জয়েন দিয়েছিলেন, আপনি কি মনে বা কিরকম মনে হয়েছেন আপনি এখানে কি করবেন মানুষের, মানে সাকান সেনমুনে রিসিভ মিলেছেন? ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন তার উত্তর যে কি দেব, মানে আমি এত খুশি এখানে, মানে আমি খুব আনন্দিত। আমার সূর্যরাম ভাই সহ আরও সবাই মিলে আজকে তিপ্রামাতা এবং আইপিএফটি ছেড়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। দেখেন, তারা একটা অভিজ্ঞতা নিয়েছে। গত 5 বছর তিপ্রামাতার সরকার এডিসির মধ্যে চলছে, কিন্তু যে পাড়াতে আমি এখানে এসছি, গতকালকে তার আগের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে ওই পাড়াতে, পার্টিকুলার এই পাড়াতে এসে তাদের খোঁজখবর নিয়ে এবং আমাদের সরকারের যে কর্মসূচি এটা ব্যাখ্যা করবার জন্য যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তাটা এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। বিগত 25 বছরের বামফ্রন্ট সরকারের আমলেও কিন্তু এখানে রাস্তা করতে পারে নাই। আমাদের সরকার এখানে প্রায় 16 কিলোমিটার, 15.865 কিলোমিটার, মানে প্রায় 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার রাস্তা 41,19,30,000 টাকা টেন্ডার গত অক্টোবর মাসে, 25-এর অক্টোবর মাসে এটা টেন্ডার হয়ে গেছে। এই টেন্ডার পেয়েছে নাগরতলার একটা এজেন্সি। তো তারপরে টেন্ডার পাওয়ার পরও একটু আইনি প্রসেস থাকে, অফিসিয়ালি কাজ থাকে। সেই কাজ যখন চলছে এই সময়ে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, যে কারণে কাজটা শুরু করতে পারেনি। কিন্তু অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, সেটা টেন্ডার ফাইনাল হয়ে গেছে। তো এই বার্তাটা এখানে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, আমি এসছি, আমি তাদেরকে দেখিয়েছি যে পুরো টেন্ডারের নোটিশটাও আছে। তো এখানকার মানুষ খুব খুশি। এবং এই যে অভিজ্ঞতা যে কাজ হচ্ছে না, তখন থেকে আজকে কয়েক মাস আগে থেকে এখানকার তিপ্রামাতার এবং আইপিএফটির বন্ধুরা বিজেপিতে যোগদান করবার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা বলছি ঠিক আছে, নির্বাচনের সময় এটা করলে ভালো হবে,
তো আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম। এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং তারও দিনক্ষণ গত 3 দিন আগে আরেকদিন ঠিক হয়েছিল, কিন্তু ওই দিনও প্রচণ্ড বৃষ্টি থাকায় এবং ওয়েদার আমাদের পক্ষে ছিল না, তাই ওই দিন আমরা করতে পারিনি। আজকেও ওয়েদার আমাদের বিপক্ষে, কিন্তু প্রকৃতি তা সত্ত্বেও এখানে 174 পরিবারে 442 ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এসে যোগদান করেছেন। এবং আমি যখন আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগটা তাদের হাতে দিচ্ছিলাম না, তারা এসে এত সুন্দরভাবে আমাকে একটা দিন প্রায় সবাই, আমি যে 200 ফ্ল্যাগ আমাকে দিয়েছিল আমাদের এই অরুণ ভাই, আমাদের শৈলেন্দ্র কাকু, আমাদের প্রার্থী, যে সবার হাতে দেওয়ার জন্য, আমার 200 ফ্ল্যাগ কিন্তু এখানে কাজে লাগেনি, মানে পুষায়নি, শর্ট পেরেছে। তো 442 জন মানুষ আমি 200 ফ্ল্যাগ দিয়ে সবাইকে কি করে দিতে পারিনি। মানে আমি অত্যন্ত খুশি এবং এই সেনমুনের সমস্ত গণদেবতাদের আমার প্রণাম জানাচ্ছি, যে তারা ওয়েলকাম জানাচ্ছি, যে তারা যেভাবে আমাদের প্রার্থীকে জেতানোর জন্য ভূমিকা নিয়েছেন, নিশ্চয়ই তাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আর তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি যেন আবারও এখানে আসতে পারি। বাগবাসা থেকে আমি নির্বাচিত হয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো ত্রিপুরা বিধানসভার একজন সদস্য, কাজে সেরমনি আমি আসতেই পারি। আর নির্বাচনের দায়িত্ব আছে, তাই এসছি। নির্বাচনের পরেও আমি কথা দিলাম, যখন এখানে রাস্তাটা হবে, সেই রাস্তার যেদিন উদ্বোধন হবে সেই দিন আপনাদের সকলের সঙ্গে আমি এখানে আসব। সবাইকে নমস্কার, ধন্যবাদ।